সো রাতে রাতে আমরা আবার চলে এলাম এবারে ফুলজোরে, একদম মাটির টানে ফুলজোরের থিম এবছর মাটির টানে। তো আমরা চলে এসেছি ফুলজোরে। আর ফুলজোরে এখান থেকে কেন শুরু করছি তার কারণ হচ্ছে ফুলজোরের লাইটিংটা খুব সুন্দর হয়েছে। আর কেন শুরু করছি তার দেখাতে যাচ্ছি আপনাদের সবাই মিলে। আমরা একটু বলতে চাই রাধে রাধে রাধে। তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর করে একটা মূর্তি লাইটের রাধাকৃষ্ণের একটা লাইটিং করা হয়েছে একদম রোটারিটাতে, এবং সেখান থেকে আমরা এগোতে এগোতে সমস্ত লাইটগুলো দেখাতে দেখাতে যাবো। খুব সুন্দর লাইটিং ফুলজোরে করে থাকে, যখন আমরা মার্কনি দেখে এসেছি ফুলজোরে একদমই করে থাকে। আর প্রথমেই আমরা বলে নিই আমাদের এই লাইভটি স্পন্সর্ড বাই পিএসপি, এক্সক্লুসিভ স্পন্সর্ড বাই পিএসপি, এবং আমাদের সঙ্গে কো স্পন্সর আছে ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যারা আমাদের বিভিন্ন গিফটসগুলো ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস দিচ্ছে। আর পুরো লাইভটা এক্সক্লুসিভলি স্পন্সর করছে আমাদের ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এবং ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস আরও একটা জিনিস দিচ্ছে, আমরা 5টা পুরস্কার দেবো। সেগুলো হচ্ছে সবকটাই ভিউয়ার্স চয়েস পুরস্কার হবে। বিচারকের আসনে আপনারা থাকবেন, আমরা ভোট করে দেবো। সেই ভোটে আপনারা চুজ করবেন সেরা মণ্ডপ, সেরা প্রতিমা এবং সেরা পুজো। এই তিনটে প্রাইজও সার্বজনীন এই তিনটেই পিএসপি দিচ্ছে। আর তার সঙ্গে আরো দুটো থাকছে, সেটা হচ্ছে একটা আবাসনের পুজো, সেরা আবাসনের পুজো এবং সেরা বনেদি আনার পুজো। এইগুলো সব প্রতিটা পুরস্কার স্পন্সর্ড বাই পিএসপি পবন সুখী পরিবার আমাদের সঙ্গে। এইবারে অয়ন পাল, এত ফাঁকা কেন কাকু? আজ বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি তো হয়েছে। ঘড়ির কাঁটাটা দেখুন, আমরা কিন্তু 12:17 কিন্তু এখন ফুলজোরে দাঁড়িয়ে আছি। তো একে তো লাইভ রাত হয়েছে, তার উপর বৃষ্টি হয়ে গেছে, না হলে কিন্তু এতটা আমরা চাইছিলাম একটু ফাঁকায় এসে পুরোটা ডিটেলসে কভার করতে। আর আজকে তো তৃতীয়া হিসাব মতন, চতুর্থী বাকি, পঞ্চমী বাকি, তারপরে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তাই ফুলজোরে লাইন পড়ে যাবে, এখান থেকে লাইন থাকবে ফুলজোরের জন্য পুরো এলাকাটা জাম হয়ে যাবে ফুলজোরের পুজো দেখবার জন্য। বাজে ফিরে এসেছে সুমন্ত দাস, খুব সুন্দর লাগছে দাদা ভাই। আমি চলে আসলাম। আজকে সুমন্ত কিন্তু মোবাইলটা কিন্তু অন করে নিজের হাতেই কিন্তু রেখেছে। তো আমরাও পরপর ঢুকতে থাকছি। কাকলি বিশ্বাস, এটা খুব সুন্দর হয়েছে। এখনো কিছুই না, আমরা চাইছিলাম এত দূর থেকে আজকে লাইভটা করছি, কারণ ফুলজোরে আমরা অনেকটা আগে কিন্তু রোটারির কাছে নেমে গেছি। আর লাইটিংটা, বিশেষত লাইটিংটা দেখাবার জন্য ফুলজোরে কিন্তু প্রত্যেকবার কিন্তু দেখবো কিন্তু লাইটিং এ কিন্তু একটা আলাদা মাত্রা রাখে কিন্তু। আর রাস্তার মধ্যে লাইটটা সাজাতেও সুবিধা হয় আর কি, খুব সুন্দর করে লাইটটা সাজানো যায়। আর সত্যি কথা বলতে এই মুহূর্তে বৃষ্টিটা হয়েছে, একটু শীতল হয়েছে, একটু ঠান্ডা লাগছে, একটা আমেজটা পাচ্ছি। তার সাথে সাথে একটু ফাঁকা যে পরিবেশটা, একটু খাবারও পড়েছে। আমরা একটু ব্রেক নিয়েছিলাম খাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে আমরা খিদেও পাবে সবার। তো আমরা অনেস্টলি বলছি, আমরা দুপুর থেকে কিন্তু আজকে লাইভ করে যাচ্ছি, কিন্তু পরপর আমরা কাজের মধ্যে রয়েছিলাম আর কি, রেগুলার কিছু না কিছু করছিলাম। আপনারাও দেখছিলেন আর কি। কেমন লাগছে সবার? কেমন? 40 জন এখন ওয়াচিং, আরো বেশি করে ওয়াচিং হলে আমাদের 40 জন ওয়াচিং ঢুকে। দায়িত্ব বণিক, এটা কোথায় দাদা? এটা হচ্ছে ফুলজোর, এটা ফুলজোর সার্বজনীন, যেখানে এবারের থিম তাদের মাটির টানে। আর আমরা ফুলজোরের টানে চলে এসেছি এত রাত্রিবেলায় হিসেব মতন। আচ্ছা, কৌশিক ব্যানার্জি, বাহ খুব ভালো। সুমন্ত দাস, সবাই কিছু হয়নি। চলো 50+ হয়ে গেছে, চলো আরো বেশি তাড়াতাড়ি কমেন্ট করো। আমরা বলে রাখি, আমাদের যে উইকলি চ্যালেঞ্জ চলছে, সেই উইকলি চ্যালেঞ্জের অনুপাতে আপনারা ভালো করেই জানেন, অলরেডি 8 থেকে 80 প্রত্যেকে জেনে গেছে যে বেশি করে কমেন্ট এবং বেশি করে শেয়ার করলে আপনারা লিখেছে দাদা সাবধানে, রাস্তাতে গাড়ি চলছে। কুণাল চ্যাটার্জি লিখেছে। কুণাল চ্যাটার্জিকে চেনো কি? কুণালের খুব সুন্দর সুন্দর ড্রোন শট থাকে। হ্যাঁ নিশ্চয়ই, আমরা দেখেছি। কুণাল অলরেডি অগ্রণী ড্রোন শটটা খুব সুন্দর করে পোস্ট করে দিয়েছে। কুণালের খুব সুন্দর সুন্দর ইয়ে থাকে, কমেন্টস চলছে। শ্যামল ব্যানার্জি, রুমা ব্যানার্জি, সুমন্ত তো আছেই, কৌশিক ব্যানার্জি, শ্যামল ব্যানার্জি ছত্তিশগড় বিলাসপুর থেকে দেখছেন। সঞ্চিতা বোস, দুর্গাপূজা, হ্যাপি বিশ্বাস, প্রত্যেকে রয়েছে দেখতে পাচ্ছি আমরা। অয়ন পাল, এত ফাঁকা কেন? আপনাদেরকে আরেকটু বলে দিই, ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস দিচ্ছে কিন্তু এবছর শারদীয়ার কিন্তু বেশ কিছু কিন্তু পুরস্কার। ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস অ্যান্ড দুর্গাপুর city.co.in যৌথ উদ্যোগে আপনাদের জন্য থাকছে কিন্তু বাম্পার পুরস্কার, মেগা পুরস্কার, এবং এছাড়াও যারা বাম্পার পুরস্কার বা মেগা পুরস্কার যারা পাবেন না, হয়তো একজন করে বাম্পার পুরস্কার আর মেগা পুরস্কার পাচ্ছেন, কিন্তু আপনাদের জন্য কিন্তু এই মুহূর্তে কিন্তু সেরা সুযোগ আছে 4 জনের ক্ষেত্রে, যারা পেয়ে আছে শারদীয়ার এই ঠাকুর দেখার একটা সুবর্ণ সুযোগ, পুজো মাকে দর্শন করা, প্যান্ডেল হোপিং করার সুবর্ণ সুযোগ।
4 জনের জন্য আমরা টোটালটা অ্যারেঞ্জ করে দিয়েছি ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যৌথ উদ্যোগে। আপনাদেরকে করতে কি হবে, বেশি করে কমেন্ট করতে হবে, বেশি করে শেয়ার করতে হবে। আমরা স্কুটিনি করে নেব, আমরা দেখে নেব কার কমেন্টটা বেশি, কার কমেন্টটা, কার শেয়ারটা বেশি। যার কমেন্ট, যার শেয়ার বেশি হবে সে সপ্তমী দিন সন্ধ্যেবেলায় অর্থাৎ সন্ধ্যে 6টার সময় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুযোগটা। তাই ঝটপট করে কমেন্ট করুন। আপনাদের মোবাইলে একটা কমেন্ট বা একাধিক কমেন্ট, একাধিক শেয়ার করতে হয়তো বেশি সময় লাগবে না, কিন্তু তাতে সুবিধা কি হবে, আপনি তো উইনার তো হতেই পারেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পেজটাও গ্রোথ করবে। যত আমাদের পেজ গ্রোথ করবে তত আমরা নতুন নতুন আরো পুরস্কার নিয়ে আসবো আপনাদের জন্য। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা মনে রাখবেন কিন্তু 4 অক্টোবর কার্নিভাল আছে, সেই কার্নিভাল যে কার্নিভাল প্রত্যেক বছর কিছু না কিছু চমক রাখে। এবছর একটু দেখাবো এখানে মাটির টানে, আমরা পুরো প্যান্ডেলটা দেখে টানে ফুল জোরে মাটির টানে ফাঁকা আছে, ফাঁকা আমরা দেখে নিই। পুরো মাটির টানে প্যান্ডেলটা করা হয়েছে, খুব সুন্দর করা হয়েছে। ত্রিশূলটা দেখুন কিরকম ভাবে বানানো হয়েছে। অভিজিৎ কুন্ডু মেমারি থেকে দেখছি, আকাশ মন্ডল এত তো ফুল জোরে বোধহয় দেখে এলাম, আজকে দেখে এলাম। আচ্ছা, তো আমরা আগে দেখে নিই। এটা ত্রিশূলটা পুরো খড় দিয়ে বানিয়েছে, পুরো পরপর ডিজাইনটা খুব সুন্দর মাটির টানে। এই জায়গাটা আমি একটু বলবো, অনন্যাকে একটু জুম করতে বলবো, ফোকাস করে চলে এসো অনন্যা গিয়ে। এখানে যে আলো ঝাড়বাতিটা দেখো দেবুদা, এটাও কিন্তু খড় দিয়ে কিন্তু। আচ্ছা, পুরো পুরস্কারগুলো সব বলা হলো, ডলফিনের মেগা পুরস্কার সব বলা হলো না? বলতে বলতে আমরা থেমে গেলাম। তো ব্যাপার হচ্ছে একটা জিনিস শেষ করে দাও একদম। তো আমরা জানিয়ে দিই, ডলফিনের 4 জন পাচ্ছে একদম পুজো পরিক্রমা, একজন বাম্পার প্রাইজ পাচ্ছে, সে হচ্ছে সুন্দরবন ট্যুর একদম। আর আরেকজন যে পাবে সেটা হচ্ছে ডলফিনই, সেটাও দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের মেগা অ্যাওয়ার্ড, এবং সেটা হচ্ছে ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে কাশ্মীর বা হিমাচল প্রদেশ। তো আমাদের কিছু একটা হবে আমাদের পেজ থেকেও আমরা দিচ্ছি, ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এটা স্পন্সর করছে একদম। এছাড়া যেগুলো থাকছে সেটা হচ্ছে আমাদের পোল থাকবে, পিএসপির তরফ থেকে বিভিন্ন পুজো মণ্ডপকে আমরা প্রাইজ দেবো এই বছর, কিন্তু আপনাদের ভিউয়ার্স। হ্যাঁ, তো আমরা একটু এগাই, পরপর একটু দেখিয়ে যাই। আর এবার আমি ওভার টু অনন্যা করে দিচ্ছি। তো প্রথম কথা, আজকের এখানে থিমটার নাম কি? মাটির টানে। মাটির টানে। আর সত্যি মনে হচ্ছে যেন মাটির টানে আমরা মাটির জায়গাতে চলে এসেছি। পুরোটাই দেখুন একটা গ্রাম্য ভিত্তিক পরিবেশ যেটাকে সৃষ্টি করা হয় সেরকম। ইভেন কি আমরা যে ছোটবেলায় পড়েছিলাম সেই কবিতাগুলোও লেখা, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি, আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছেন দেশের সকল দেশের সেরা। সত্যি এখানে না দেবুদা আমার কারুকার্যগুলো করা। তো নেটওয়ার্ক ইস্যুস হচ্ছে আর কি, নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু আটকে গেল, এখন আর অসুবিধা হবে না, আটকে যাচ্ছে। তো আমরা এগোচ্ছি, আশা করি আর প্রবলেমটা হবে না। আর এখানে যেটা বলছিলাম, পুরো মাটির ছোঁয়ার মধ্যে কিন্তু করা রয়েছে। এখানে খুব সুন্দর সুন্দর এই যে গামছার কাজ করা রয়েছে। তাছাড়া আলপনা, পুজো মানেই হচ্ছে আলপনা আমাদের বাঙালিদের। খড় দিয়ে ও ধানের ইয়েটা, এটা যে ধানটা যেটা থাকে সেটা দিয়ে কিন্তু উপরটা পুরোটা ঝুলিয়ে করা রয়েছে। আর তার সঙ্গে খড়ের পুরো কাজ করা রয়েছে খুব সুন্দরভাবে। সুমন্ত দাস দিদিভাই কোথায়, কোনো কথা বলছো না তো? দিদিভাই এই তো, দিদিভাই সামনেই আছি। দিদিভাই একটু ক্যামেরা ধরেছিল, দিদিভাই এই যে সামনে আছে, কোনো চিন্তা নেই। পুজো পরিক্রমা যখন হচ্ছে আমরা সবাই একসঙ্গে থাকবো। আর অভিজিৎ কুন্ডু, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা। বাড়িতে বসে দুর্গাপুরের ঠাকুর দেখা হয়ে গেল। একদমই তাই, বাড়িতে বসে আপনারা এত সুন্দর সুন্দর ঠাকুর যে দেখতে পাচ্ছেন তার জন্য প্রথমত থ্যাঙ্কস জানাতে চাই আমি durgapur.city.co.in, তার সঙ্গে পিএসপি পরম সুখী পরিবার, তার সঙ্গে ডলফিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে। বলো সৌরভ, তুমি কি বলছিলে? আমি যে কথাটাই বলছিলাম, এখানে যে মাটির টানে যে আমরা প্রত্যেকে আজকে ছুটে এসে রাত বিরেতে, রাত বলে কোনো ব্যাপার নাই আমাদের কাছে। এখানে দেখতে পাচ্ছি যেখানে যে এত সুন্দর একটা চিন্তা ভাবনা, এই যে কনসেপ্টটা, এখানে কিন্তু কনসেপ্টটার জন্য কিন্তু একটা কুর্নিশ জানানো উচিত। আমাদের যে সোমা সেন আবার বলছেন প্যান্ডেল হপিং সবাই করতে পারবে না, তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই দেবুদা। তো প্যান্ডেল হপিং সত্যিকারেরই তাদের সবাই হয়তো অনেক বয়স্ক মানুষরা আছেন যারা হয়তো বেরোতে পারেন না, কিংবা অনেক পরিবারে এমন আছেন যারা হয়তো ছুটিও পান না, অনেকে আছেন পুজোতে। তো তাদের জন্য একটা সুন্দর উদ্যোগ পিএসপি durgapur.city.co.in অ্যান্ড
ডলফিন ট্যুরাল ট্রাভেলস নিয়েছেন। আর সঙ্গে কুনাল দেখতে আমাদের ভিডিও নিচ্ছে, আমাদের আরেকজন টিম মেম্বার ও ভিডিওগুলো নিচ্ছে। বাহ, এইখানটা দেখো কি দেবাশিস সুন্দর ভট্টাচার্য দেখতে দেখছেন তারাপীঠ বীরভূম থেকে, উনি তারাপীঠ মন্দিরের সঙ্গে যুক্ত উনি, লাগছে। বাহ, তো উনি জয় ওখান থেকেও তারা। আমাদের রেগুলারলি ফলো রাখেন। তো তারাপীঠ পুণ্যধাম থেকেও আমাদের কমেন্টস আসছে। শান্তনা সরকার বা দারুণ বলে দিয়েছেন, সুমন্ত ভালো, সবাই ভালো আমাদের থেকেও সুস্থ, গ্রাম্য শুক্লা পান্ডে পরিবেশে- দারুণ বলে গ্রাম্য জানিয়েছেন। পরিবেশে গিয়ে যে একটা জিনিস দৃশ্যগুলো নোটিস করেছো অনন্যা, এখানে জিনিসটা দেখো, গ্রামের- ছোটবেলায় সে মানে নস্টালজিক সেই গ্রামের খেলাধুলা, একদমই তাই। গ্রামের মাটি বানানো, গ্রামের সেই পুকুরে স্নান করা, গ্রামের সেই সত্যি কথা বলতে আমাদের দুর্গাপুরও কিছু আমাদের ছেলেবেলার সময় গ্রামের মতনই ছিল। এই টায়ার চালানো এটা আমরাও করেছি, আমরাও খেলেছি। আমিও করেছি। সেই ঢেকি চাটা, ঢেকি। সেই গ্রামে ইট দিয়ে বস করে ক্রিকেট উইকেট খেলা, বানানো, উইকেট বানিয়ে উইকেট এই বানিয়ে মুহূর্তে নিজের শৈশবটাকে কারা কারা মিস করছেন একটু কমেন্ট করুন, একটু আর ওইদিকেও কারা কারা আছে। নিজের গ্রামকেও মিস করছেন আর কমেন্টসে শুধু জানাবেন। এখানে নয়, এদিকেও রয়েছে মানে একটা গ্রামের যে অদ্ভুত সুন্দর যে দৃশ্য, সেটা কিন্তু পুরোটাই ফুলঝড় তুলে ধরেছে। আর সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই লাইভের মাধ্যমে। এইদিকেও অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। এই যে সত্যি কথা বলবো আজকে অনেকগুলো প্যান্ডেল দেখেছি, তো মানে আমি একটু আমার একটু শৈশবটাকে- অন্যরকম, একটু অন্যরকম, থিমটা অন্যরকম। মানে আমি আমার শৈশবটাকে খুব মাটির miss করছি। টানে একদমই তাই, সব জিনিস এইখানে রয়েছে। এসে মনে হচ্ছে সেই ছোটবেলায় ফিরে গেলাম, এরকম একটা ব্যাপার। তো ওখানে রয়েছে। আর এই দেখুন লাট্টু খেলা, সেই ছেলেবেলার লাট্টু খেলা, কে কে খেলেছেন লাট্টু? আমি তো লাট্টু খেলে হাতে তুলে নিতাম, নিচে চালিয়ে হাতের মধ্যে তুলে নিতাম। সেই মাঠে খেলা, গরুর দুধ দেওয়া নোস থেকে আরম্ভ স্কুলের সেই করে ছোটবেলায় ছোটবেলায় খেলা। আর দেখো সেটা তো রীতিমতো সেই চলছে মনে হচ্ছে কাবাডির মতন, গ্রামের কাবাডি, তাদেরকে চলছে। কিন্তু গ্রামের কাবাডি আর কি পুরো আর রীতিমতো এইখানে একটা দেখো, যাদের ছাড়া আমরা সম্পূর্ণ, একদম চাষিদের যে একটা হালটা, হালের ব্যাপারটা, সেটাকেও খুব সুন্দর করে সেটাও তুলে রয়েছে ধরা এখানে। হয়েছে। কারণ তারা ছাড়া আমরা অসম্পূর্ণ। থিমটা তারা যদি just- চাষ না করে আমরা হয়তো কিছুই খাওয়া দাওয়া, এত সুন্দর সুন্দর খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, এগুলো বৃথা তাদেরকে ছাড়া। তো তাদের উপরটাও দেখিও, একদম খুব উপরটা সুন্দর টপটা লাগছে। দেখো, ওই যে চাষি ভাই চাষিদের, হ্যাঁ, যে চাষি দেখিয়েছে ভাইদের একটা খুব সুন্দর থিম এখানে কিন্তু একদম তুলে উপরটা ধরা দেখাও। হয়েছে। দেখে মনে হচ্ছে যেন কোনো একটা সুন্দর গ্রামে চলে এসেছে। একদমই এত তাই। সুন্দরভাবে চারিদিকের পরিবেশটাকে ফুটিয়ে তুলে ধরা হয়েছে যে ধারণার বাইরে। অভিজিৎ কুণ্ডু, অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। একদমই তাই। এখন হয়তো আমরা অনেকটা বড় হয়ে গেছি, কিন্তু ছোটবেলায় সেই স্মৃতিগুলো যেন ফুলঝড় আমাদেরকে তুলে ধরেছে, আমাদের সবার সামনে তুলে ধরেছে। সুমন্ত দাস, সবাই ঝটপট কমেন্ট করে ঝড় তুলে ধরো, একদম ঝটপট ঝটপট কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে ফুলঝড়ে এত সুন্দর একটা থিম দুর্গাপুরে যেটা হয়েছে, দুর্গাপুরবাসীর সঙ্গে সঙ্গে যেন দুর্গাপুরের বাইরেও সবাই জানতে পারে। এবার আস্তে আস্তে আমরা ভেতর ভেতর দিকে দিকে আসি, প্রবেশ করবো। আমরা একটু ঝটপট করতে হবে। দেবাশিস কেননা- ভট্টাচার্য, আমি একসময় বিধাননগরের WBSEDL কলোনিতে থাকতাম। অভিজিৎ কুণ্ডু, আমি খেলেছি। রুমা ব্যানার্জি, নাইস, থ্যাংক ইউ সো মাচ। বাহ, শেয়ার ভেতরে করে ফেসবুক পেজটাকে ভরিয়ে দাও বলে লিখেছেন আর কি। আচ্ছা, রুমা ব্যানার্জি, অভিজিৎ কুণ্ডু আমি খেলেছি বলে লিখেছে সুমন্ত দাস, অভিজিৎ কুণ্ডু। প্রত্যেকটা জিনিস 90% কিন্তু খড় দিয়ে তৈরি, কিন্তু পুরোটাই একদম বলা পুরো। যেতে পারে, বেশিরভাগ খড় দিয়ে তৈরি। খড় দিয়ে দিয়ে তৈরি করেছে খুব এখানে যে সুন্দর করে। চাষিরা যেটা দিয়ে আর কি, যে চাকা, মানে গরুর plus- যে চাকা সেটাকেও বানিয়েছে, চাষি বসে আছেন কাস্তে নিয়ে সেটাও এটা দিয়ে যে বানিয়েছেন, ওনারা ধান কাটেন, ধান যে কাটেন, সব সেগুলো কিছু। সবকিছু মানে আমি বলতে পারি, এদিক থেকে দেখাও, এদিক থেকে দেখাও, এদিকে একটা করে শুরু করে সবকিছু। মানে এক side দেবদা, করে আমরা এই শেষ করি। থিমটা কিন্তু বলা যেতে পারে চাষিদেরকে উৎসর্গ করে, কিন্তু এই থিমটা আমার যেটা মনে নামই তো হচ্ছে, দিয়েছে মাটির টানে, সেটাই, একদমই তাই। নামই তো মাটির টানে থিমটা, তো দারুণ সেই থিম, যে দারুণ দেখে থিম। একটা সুন্দর গ্রামের উপরগুলোতে দৃশ্য দেখাও একটু, উপরগুলোতে আর সিঁড়ি দিয়ে আর কি সিঁড়ি দিয়ে সুন্দর যে জায়গাগুলো করেছে। করেছে, উপরটা দেখো, মাঝখানটা পেছনে ঘুরে মাঝখানটা। অপূর্ব। শান্তনা সরকার, খুব সুন্দর অপূর্ব, এক্সপ্লেন অপূর্ব। করছো। পি সুশান্ত, খুব সুন্দর লাগছে। জিৎ মণ্ডল, বৃষ্টির জলে কিছুটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টি প্রকৃতির হাতে, আমাদের কারোর হাত থাকে না। তো এখন প্যান্ডেলটা এখানে তাও তো হ্যাঁ। আমাদের এখানে বৃষ্টিটা অনেক কমই হয়েছে। একদমই তাই। কলকাতার অন্যান্য অবস্থা আপনারা জায়গা তো সবাই জানেনই। খুবই খারাপ, খুবই খারাপ অবস্থা। কলকাতা বা অনেক অনেক জায়গার অবস্থা কিন্তু আরো বেশি খারাপ। ওই যে বললাম, প্রকৃতির কাছে কারোর হাত নেই, হাত থাকে না। প্রকৃতির কাছে আমরা সবাই হার মানতে বাধ্য। তো যাই হোক, এখন পরিবেশ ভালো রয়েছে, আর ভিজে গেলেও কিন্তু খুব একটা নষ্ট হয়েছে বলে মনে হচ্ছে না। যেমনকার তেমনই রয়েছে, একটু তো জলে ভিজবে, কারণ বৃষ্টি হলে তো জলে ভিজবে, এটা তো আমরা আবার স্বাভাবিক এইদিকে কথা। আসবো, চলে এসো সৌরভ। এই দিকটাও কিন্তু সেম থিমের করা। বাহ,
এদিকটাও কিন্তু সেম থিমে খুব সুন্দর করে করা রয়েছে। তো আমরা একটা ইঞ্চি দেখে নেওয়ার চেষ্টা আরো করছি। অপূর্ব, এবার পুরো ভেতরে যাচ্ছি। অসম্ভব সুন্দর একটা ঠাকুরের মণ্ডপ, মূর্তিটা দেখো শুধু, সুন্দর লাগছে ঠাকুরের দেখতে। মূর্তিটাও সেই রকমই। সেরা মূর্তি কোনটা হবে? অনেকগুলো পুজো দেখিয়ে নিলাম আমরা, সেরা মূর্তি কোনটা হতে পারে দেখো, আপনারা এখানে জানাবেন। ওপরে যে হাড়িগুলো লাগিয়েছে ফুটো করে করে, মাঝখানে কিন্তু লাইটটা দেওয়া হয়েছে। হাড়িগুলোর মধ্যে ওপরে হাড়িগুলো কিন্তু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র করে তার মাঝখানে মানে লাইট দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই যে দেওয়ালগুলোতে মা দুর্গার মূর্তিটা একটা অপূর্ব সুন্দর একটা মিষ্ট। আমি একটু ধরি। আর প্যান্ডেল দেখতে যেতে হবে না, তোমরা এত সুন্দর দেখাচ্ছ। তো একদম সুন্দর করে দেখাই। শান্তনা সরকার লিখেছিলেন, দেখুন ফুটো করে দিয়েছে, ভিতরে লাইট দিয়ে, ভেতরে লাইট কিন্তু ইউনিক থিম, এটা কিন্তু ঘরে ট্রাই করা যেতে পারে। দারুণ, এই আইডিয়াটা কিন্তু পারে। দারুণ। আর পুরো সেন্ট্রাল জায়গাটা দেখাই আমরা, সুন্দর পুরো লাগছে। এখানটাও পুরো জুটের আর ইয়ে দিয়ে লাইটটা, ঝাড়বাড়িটা। সুমন্ত দাস, তোমাদের লাইভে এসে আমি খুব খুশি, আমরাও খুব খুশি যে তোমরা এত রাতেও আমাদের সঙ্গে রয়েছে। আনএক্সপেক্টেড তোমাদের এই ভালোবাসাটা। এত জোর দেখছেন এত রাত্রেবেলা, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এইগুলো দেখো, এগুলো কি সুন্দর দেখতে লাগছে। 12:30 বেজে গেছে, ঘড়ির কাঁটা কিন্তু বলছে, কিন্তু মানুষের যে উচ্ছ্বাস, পেজের প্রতি যে এখনো কিন্তু ভালোবাসা, আরেকটা লাইভ বাকি আছে, এখনো বাকি একটা কেন আছে। দুটো হতে পারে। হ্যাঁ, আপনারা যদি আপনাদের সাপোর্ট উপর করেন, আপনারা যদি ভালোবাসা দেন এইভাবে, রাতভর যদি সবাই আমাদের সামনে থাকেন, আমরা লাইভটা একদম কন্টিনিউ লাইভ থাকে। এইখানটাতে দেখো বাঁশগুলোকে কিরকম ভাবে নামিয়েছে, কি সুন্দর করে ডিজাইন গুলো তবে এইটা দেখো, এটা যে উঠে আছে ব্যাপারটা 3D টাইপের যে ডিজাইনটা একদম। করেছে, কি সুন্দর দেখতে লাগে। খড় দিয়ে কিন্তু খড়টাকে বেঁধে বেঁধে করা হয়েছে। প্রচুর মেহনত যায়, যে শিল্পীরা এটা করেছেন তাদের প্রচুর। এই জায়গাটা এটাও কিন্তু সে খড় এবং কাপড় দিয়ে। এগুলো মনে হচ্ছে মাটির প্রলেপ নাকি? আপনাদেরকেই বলছি, মাটির প্রলেপ। এগুলো মাটির প্রলেপ। লাইভটা দেখছেন, এই এরকম ভাবে কিন্তু ডিটেইলসের লাইভ কিন্তু আর আপনারা কিন্তু সামনে থেকে পাবেন না। এখানে দেখো। শান্তনা সরকার বলেই দিয়েছেন বেস্ট মূর্তি, বেস্ট মূর্তির খেতাব দিয়েই দিয়েছে। ভাই আমি আছি, আমি সারা রাত থাকবো। দেখা যাক কেমন কতজন থাকেন সারা রাত। আচ্ছা, এখানে কিন্তু খুব সুন্দর এই যে প্যান্ডেলটা, পুরো প্যান্ডেলটাতে কিন্তু মাটির প্রলেপ দেওয়া হয়েছে, আমি যেটা বুঝতে পারছি। একদমই তাই। আর অনেকগুলো খেতাব পেয়েছে ফুলজোর, অনেকগুলো প্রতি সেরা বছরের যে মণ্ডপ, সেরার খেতাব, সেরা পুজো সেটা পেয়েছে। দেখতে পাচ্ছি আমরা প্রতি বছরের খেতাবগুলোকে রাখা রয়েছে এইখানে। আর এখানে যে মা দুর্গার এইবারে মূর্তিটা, এটাও মাটির থিমের উপরেই কিন্তু পুরোটা রাখা হয়েছে। ভোটিং শুরু হবে আমাদের কাল থেকে, 3টে ভোটিং হবে আমাদের কালকে। তার মধ্যে একটা হবে হচ্ছে সেরা মূর্তি, একটা হবে সেরা মণ্ডপ সজ্জা, একটা হবে সেরা পুজো। আর তার সঙ্গে থাকছে সেরা আবাসন পুজো আর সেরা তোমার বনেদিয়ানা পুজো, এগুলো তো থাকছে। ভোটিং শুরু হবে আমাদের, এবং সেটা আমাদের পেজ থেকে আপনারা পাবেন আপডেট। আমাদের পেজটাকে আপনারা ফলো রাখুন, সমস্ত কিছু আপডেট কিন্তু আপনারা পেতে পেতে থাকবেন। থাকবেন। দিদি ভাই আমি আছি, থাকবো সারা রাত, তোমরা চালিয়ে যাও। থ্যাংক ইউ ভাই। তো খুব সুন্দর প্যান্ডেল, খুব সুন্দর মণ্ডপ সজ্জা, থিমটা জাস্ট অসম। আর শিল্পীরা প্রচন্ড পরিশ্রম করে এই জিনিসটাকে দাঁড় করিয়েছেন, দেখেই বোঝা যাচ্ছে। আপনাদের রিকোয়েস্ট, দেবুদা সেমনি মূর্তি, সেরকমই মূর্তি। আমাদের ফলোয়ারদের মধ্যে থেকে একজন রিকোয়েস্ট করেছিল, জিৎ মণ্ডল সেরা মণ্ডপ অগ্রণী লিখেছে একজন, জিৎ মণ্ডল। আর ভোটিং এর দিন ভোট করতে হবে, এখানে তো বলছেন ঠিক আছে, ভোটিং এর দিন কিন্তু ভোট করতেই হবে এবারে। আচ্ছা, ভোটিং এর ব্যাপারটা একটু বলে দাও। ভোটিং এর ব্যাপারটা, প্যানেলটা আমরা কবে থেকে শুরু করছি একটু বলে দাও। আমরা আগামীকালই চেষ্টা করব ভোটিং ফেলে দেবার সকাল সকাল। আপনাদেরকে করতে কি হবে? আপনাদেরকে করতে হবে শুধুমাত্র আমাদের পেজটা ফলো রাখতে হবে। আমাদের পেজের মধ্যে অনলাইনে ভোটিং এর সুবিধা ব্যবস্থা করে দেওয়া হবে, পোলিংটা স্টার্ট করে দিতে হবে আপনাদেরকে। আমরা তো দিয়ে দেবো। আপনাদেরকে করতে কি হবে? আমাদের যে 5খানা যে অ্যাওয়ার্ডের ব্যবস্থা করা রয়েছে পিএসপিকে সাথে নিয়ে, পরম সুখী পরিবারকে সাথে নিয়ে, সেখানে যেমন সেরা প্রতিমা, আপনারা অনেকেই বলছেন সেরা প্রতিমা, ফুলজো সেরা প্রতিমা, মার্কুনি সেরা প্রতিমা, আপনারা বলছেন ফুলজো সেরা প্যান্ডেল। সেটা এই যে মুখে বলছেন, দেবুরা যে কথাটা এখনই বললেন, আপনাদেরকে করতে কি হবে? আপনাদেরকে করতে হবে ভোট দিতে হবে। বিচারকের আসনে কিন্তু আপনারা আছেন, এবং এই 5টা ভোট হবে, 5টাই আলাদা পোল হবে, 5টাতেই আপনাদের ভোট দিতে হবে একদম। আর সেটা আপনারা খুব শীঘ্রই দুর্গাপুরcity.co.in এ পেজে দেখতে পারবেন। আচ্ছা, শান্তনা না এক সেকেন্ড, তার আগে দেবাশিস ভট্টাচার্য লিখেছেন, আপনাদের রিকোয়েস্ট কাইন্ডলি মুচিপাড়া ক্লাব সেন্টার এন্ড সেক্টর 2 অবশ্যই আসবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে সব পুজো আসবো, কিন্তু অনেকগুলো পুজো এখনো ওপেন হয়নি, সেই জন্য আমরা সেগুলো করে শান্তনা সরকার আর প্যান্ডেল দেখতে যেতে হবে না, তোমরা যা সুন্দর করে দেখাচ্ছ। আমরা নিমিত্ত মাত্র। আমরা শুরু করেছি পিএসপি পূজা পরিক্রমা 2025, যেখানে আমরা সবকিছু প্যান্ডেল
ঠাকুর আলোকসজ্জা থেকে শুরু করে সবকিছু ডিটেলসে আমরা দেখাচ্ছি। এই ডিটেলসে আপনারা কিন্তু এই লাইভেই কিন্তু দেখতে পাবেন। এরপর কিন্তু আর কিন্তু যখন ভিড়টা বেড়ে যাবে তখন কিন্তু আর পারবে না। কিন্তু অনেকে দেখছি আমি 4 হুইলার করে কিন্তু অনেকে এসেছেন ঠাকুর দেখতে। আর সবে কিন্তু এখন আসছে, বৃষ্টি হয়ে গেছে তাও কিন্তু লোকে আসছে। সব থেকে দেবুদা একটা জিনিস ভালো লাগছে কি বলতো, আজকে সবে তৃতীয়া, তৃতীয়াতে এই হাল বৃষ্টি না হলে আজকে ডবল ভিড় থাকতো হয়তো। আর দুর্গাপুর city.co.in এর তরফ থেকে এত রাত্রিবেলায় যারা যারা এখনো ওয়াচিং আছেন প্রত্যেকে বলবো আমাদের তরফ থেকে সাদর আমন্ত্রণ রইল। আমাদের পেজে অবশ্যই কমেন্ট করুন, এই লাইভটাকে শেয়ার করুন। যাতে আরেকটা জিনিস যেটা হচ্ছে ডলফিন ট্যুর এন্ড ট্রাভেলস এর যে গিফট গুলো সেগুলো একবার বলে দাও। আর আমি অ্যানাউন্স করে দিচ্ছি ডলফিন ট্যুর এন্ড ট্রাভেলস এর তরফ থেকে যে গিফটগুলো আপনাদের জন্য রাখা রয়েছে এই শারদীয়ার প্রাককালে, সেগুলো হচ্ছে আপনারা ডলফিন ট্যুর এন্ড ট্রাভেলস এর তরফ থেকে পেয়ে যাচ্ছেন 5 শারদীয়া উপহার। তার মধ্যে একটি হচ্ছে বাম্পার উপহার এবং 4টি হচ্ছে শারদীয়ার পূজা প্যান্ডেল অর্থাৎ মাকে দর্শন করার সেই সুযোগ। বাম্পার উপহারের মধ্যে থাকছে হচ্ছে সুন্দরবন ভ্রমণ, যার কমেন্ট সব থেকে বেশি থাকবে, যার শেয়ার সব থেকে বেশি থাকবে, সেই লাকি উইনার হয়ে যাচ্ছেন, সুন্দরবন যাওয়ার সুযোগটা তিনি পেয়ে যাচ্ছেন। আর বাদবাকি 4 জনের যাতে মনে দুঃখ না লাগে পুজো ভ্রমণ করা, তাদেরকে আমরা দুর্গাপুরে এই যে আমরা আজকে রাত্রিবেলায় এসে পড়ে এই যে দেখছি সামনে থেকে যে এই যে ধান, এই যে খড়, এই যে তার প্রতিচ্ছবি আমরা দেখছি, এইগুলো কিন্তু আপনারাও দেখতে পারবেন। আমরা তার ব্যবস্থা করে দিয়েছি। 4 জন কিন্তু ঠাকুর দেখতে পারবেন সন্ধ্যে 6টা থেকে রাত্রি 11টা অবধি সপ্তমীর দিন। আর কি থাকবে? আর এই যে দেবুদা সব থেকে বড় কথা হচ্ছে এই পেজটার একটা আভিজাত্য আছে। একটা 15 বছর ধরে এই পেজ এই মানুষদের ভালোবাসাতে আজকে 1 নম্বরে দাঁড়িয়ে আছে। এই মানুষের ভালোবাসা যে এত পরিমাণে দিয়েছে, এবার আমাদের উচিত তার রিটার্ন। দেখুন, ভালোবাসা কখনো রিটার্ন করা যায় না, তার বিনিময়ে আমরা একটু সৌজন্য দেখাচ্ছি। সেই সৌজন্যটা হচ্ছে এটাই, দুর্গাপুর city.co.in এবং ডলফিন ট্যুর এন্ড ট্রাভেলসের যৌথ উদ্যোগে মেগা পুরস্কার থাকছে তার জন্য। একটিমাত্র একজনের জন্যই থাকছে, সেটা আপনিও হতে পারেন বা আপনার বান্ধবী বা বন্ধুও হতে পারেন বা আপনার বাড়ির লোকও হতে পারে। একজন পাবেন কোথাকার কি জায়গা, কি ট্যুর? কাশ্মীর অথবা হিমাচল প্রদেশ, স্বপ্নের জায়গা, কাশ্মীর বা হিমাচল প্রদেশ 6 days 7 nights। শুধু আপনাকে ট্রেনের ফেয়ারটা আপনাদের দিতে হবে, ট্রাভেলিং এর ফেয়ারটা শুধু পে করবেন, প্যাকেজ ফেয়ারটা দেবেন। ডলফিন ট্যুর এন্ড ট্রাভেলস থাকা খাওয়া গাইড সব ডলফিন ট্যুর এন্ড ট্রাভেলস দেবে। পুরো প্যাকেজটা ডলফিন ট্যুর এন্ড ট্রাভেলস দিচ্ছে, যেটা হিমাচল বা কাশ্মীর হতে পারে। এবং ওটা জানুয়ারি বা মাঝে মাসে হবে, আমরা জানিয়ে দেবো আপনাদেরকে, কোনো অসুবিধা নেই। যারা চুজ করবেন সেটা চুজের অপশন থাকবে। কিন্তু শারদীয়ার যেটা আমরা এছাড়া প্রতি দিনে রেগুলারলি আমাদের ভুললে হবে না, একদমই না, কিন্তু আমাদের উইকলি সুপার 36 এবং দুর্গাপুর city.co.in যৌথ উদ্যোগে উইকলি চ্যালেঞ্জ চলছে, যেটা অলরেডি গতকালকে আমরা একজনকে পুরস্কৃত করতে পেরেছি আপনাদের ভালোবাসাতেই। আপনাদের মধ্যে যারা যারা এই মুহূর্তে কমেন্ট করছেন, শেয়ার করছেন, আমাদের কিন্তু কাউন্টিং চলছে, হিসেব চলছে। অভিজিৎ দাস লিখেছেন হাই, অভিজিৎ দাস লিখেছেন থ্যাংক ইউ বলে লিখেছেন। তনুশ্রী দাস লিখেছেন হ্যালো, ওয়েলকাম টু আওয়ার লাইভ। তনুশ্রী দাস এন্ড অভিজিৎ দাস, ওয়েলকাম টু আওয়ার লাইভ। অনেকটা রাত হয়ে গেছে, তবে আমাদের সঙ্গে থাকুন, আমরা পরপর লাইভ করতে থাকবো। আর খুব বেশি বড় না করে লাইভটা এখন এখানেই শেষ করবো, কিছুক্ষণের মধ্যে আবার আমরা আসছি। শঙ্করপুর একটা বড় পুজো দেখাতে চলেছি। শঙ্করপুর এবছর দীঘার জগন্নাথ মন্দির করেছে, সেই শঙ্করপুরে কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকছি। সঙ্গে থাকবেন সবাই, থাকবেন আপনারা। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করছি।